হ্যাপি নিউ ইয়ার টু অল। সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই অনেক আনন্দ মজা করে কাটাও নতুন আরও একটি বছর। আর নতুন বছরের প্রথম দিনে আজকে আমাদের পিকনিক। আর পিকনিকে আজকের মেনু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর ভাত। তো এটা আমাদের মিনি কিচেন, মানে ছোট্ট একটা রান্নাঘর বানানো হয়েছে। সব ছোট্ট ছোট্ট খেলার জিনিস দিয়েই ছোট্ট একটা রান্নাঘর, মানে মিনি কিচেন। তোমাদের আগেই বললাম। তো মিনি কিচেনের প্রথম ভিডিও বানানো হচ্ছে, সেটাও হ্যাপি নিউ ইয়ারের দিন। তো আজকে পিকনিক উপলক্ষে এই ভিডিওটা বানানো হচ্ছে। আর রান্নাটা করবে সম্পূর্ণ আমার বোন ভীষণ ভালো রান্না করে, তোমরা এর আগে হয়তো দেখেছো। তো আজকে এবার ওর দ্বিতীয় রান্নার ভিডিও আমার চ্যানেলে। আজকে ও বানাবে চিংড়ি মাছের মালাইকারি। তো আমার বোনের হাতের চিংড়ি মাছের মালাইকারি তোমরাও যদি শিখতে চাও তাহলে তোমরাও শেষ অবধি ভিডিওটা দেখো। আর চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বোন প্রথমে যেটা করলো, কড়াইতে তেল গরম করে সেখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিল। আর চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেলে ও এবার কড়াইতে দিয়ে দিচ্ছে তেজপাতা, গরম মশলা, সাথে সামান্য পরিমাণে জিরে। তো ফোড়নটা দিয়ে, আর উনুনটা একটু ছোট হয়ে গেছে, তো জ্বালাতে একটু অসুবিধে হচ্ছে, বারবার নিভে যাচ্ছে। তো মশলাটা ভাজা হয়ে এলেই ও সেখানে দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর সাথে কিছুটা পরিমাণে রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুন কুচিটা ভালো করে ভেজে নিচ্ছে। আর ভাজা হয়ে গেলে সেখানে ওই দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো কুচি। ও লম্বা লম্বা করে কেটেছে। তো তোমরা তোমাদের মনের মতো করে কেটে নেবে, যে যেভাবে কাটতে ভালোবাসো, টুমো টুমো করেও কাটতে পারো, লম্বা করেও কাটতে পারো। আর তারপরে দিয়ে দিল লঙ্কা, জিরে, আদা বাটা, সাথে পেঁয়াজ আর রসুন বাটা। আর এবার সমস্ত মশলাগুলোকে সুন্দর করে ভেজে নিল। আর ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এবং লবণ হলুদ দেওয়ার পরে আরেকটু সুন্দরভাবে ভেজে নিয়ে সেখানে দিয়ে দিল 4টে কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা দেখতেও ভীষণ ভালো লাগে, আর পরে ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরেই দিয়ে দিল নারকেলের দুধ। তো চিংড়ি মাছের মালাইকারিতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা, কারণ এই নারকেলের দুধটা ছাড়া কিন্তু মালাইকারি একদমই ভালো হবে না। নারকেলের দুধটা দিতেই হবে, কারণ সেটা দেওয়ার পরেই সুন্দর একটা ফ্লেভার আসে। আর তারপরে নারকেলের দুধটা দিয়ে ফুটতে শুরু করলে সেখানে ওই দিয়ে দিল চিংড়ি মাছগুলো। আর মাছটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সুন্দরভাবে ফুটিয়ে নিল। আর এই দেখো, ওর কিন্তু রান্নাটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। তো এটাই ছিল চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো তোমরাও কিন্তু এভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারো। আর এবার বোন বসিয়ে দিল ভাত। তো অল্প একটু চালের ওই ভাত বানাচ্ছে, মানে যেহেতু মিনি কিচেন তাই মিনি অল্প অল্প করে রান্না বান্না। তো অল্প একটু চাল ও ধুয়ে ভাত বসিয়ে দিল। আর প্রথমেই বলেছিলাম উনুনটা একটু অসুবিধা হচ্ছে, বারবার নিভে যাচ্ছে, জ্বালাতে অসুবিধা হচ্ছে। আর ওইভাবেই কষ্ট করে জ্বালিয়ে জ্বালিয়ে দেখো ওই ভাতটাও রান্না করে ফেললো। আর ভাতটা হয়ে গেছে। তো এবার ভাত থেকে মানে ফ্যানটা ছেঁকে নেবে। আর ফ্যানটা ছেঁকে নিলে এই দেখো ভাতটা রেডি হয়ে গেছে। তো নিচে আর একটু মার আছে নাকি জন্য উনুনে একটু বসিয়ে রাখলো গরমের মধ্যে, তাহলে ভাতটা পুরো ঝরঝরে হয়ে যাবে। আর এই দেখো ছোট্ট ছোট্ট হাঁড়ি, ছোট্ট কড়াই, ছোট্ট গ্লাস, ছোট্ট থাল, সব কিছু ছোট্ট ছোট্ট জিনিস। আমার তো ভীষণ ভালো লাগছে, মানে পুরো ছেলেবেলাটাকে মনে হচ্ছে চোখের সামনে ফিরে পাচ্ছি। ছেলেবেলাতে এরকম খেলতাম, যদিও তখন সমস্ত জিনিস মাটির ছিল, এখন সব স্টিল আর কাঁসার, তখন সিলভারের, তখন সব কিছু ছিল মাটির। ছোটোবেলাতেও আমরা এরকম খেলেছি। আর এই দেখো মালাইকারি আর ভাত। তো কে কে আমাদের সাথে পিকনিক করতে চাও অবশ্যই চলে আসো, ঠিক আছে? যদি হই সুজন তাহলে তেঁতুল পাতাতেও নজন। তো সবাই মিলেমিশে খেলে এটা থেকেই সবার হয়ে যাবে। তো সবাই চলে আসো। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব 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 ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে। আর কে কে খাবে হাঁ করো। আর খেয়ে কিন্তু জানাবে কেমন হয়েছে আমার বোনের হাতের রান্না, ঠিক আছে? জানাতে একদম ভুলবে না।